আজকে দেখো সমানে বাঁশির পর বাঁশি চলে যাচ্ছে, পুজো শুরু হতে এখন চন্দননগরের বিভিন্ন লাইট। চলো আজকে ভিড়টা দেখে নাও। আজকে কেউ বলবে না মহালয়ার পরে দিয়ে কমিটির সাথে একটু সহযোগিতা করুন, আর আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে নিয়ম শৃঙ্খলা মেনে সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা। মহালয়ার পরের দিন দেখো আমাদের পাড়ার পুজো A9 স্কয়ার পার্কে চারধাম। আজকে মহালয়ার পরের দিন ভিড়টা দেখো, লাইন কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে ঘুরে চলে গেছে। এক কথায় জনপ্লাবন বলা যেতে পারে। শুভ শারদীয়া প্রীতির শুভেচ্ছা অভিনন্দন সকলকে ট্রাভেলার্স ডায়েরির পক্ষ থেকে। একটু আগে দেখলে যে ভিড়টা বেরিয়ে আসলাম, সেটা কিন্তু আমাদের পাড়ার পুজো অর্থাৎ কল্যাণী A9 স্কয়ার পার্কের চারধাম, যেটা সেই চারধাম দেখার লাইন পড়ে গেছে। আজকে রবিবার, ঠিক মহালয়ার পরের দিন, এখনো কিন্তু ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী, মেন পুজো বাকি। অকাল বোধনেরও আগে এটা অকাল বোধন, জনপ্লাবন হয়ে গেছে আমাদের এখানটাতে। পিছনে দেখা যে মেলাও বসে গেছে। ঘরের ভেতরে ছিলাম, ভিড় দেখে আর লোভ সামলাতে পারিনি, সত্যি কথা লোভ সামলাতে পারিনি। চলে এসেছি একটা ছোট ব্লগ দিতে। আজকে ঠাকুরটাকে দেখানোর চেষ্টা করব, কারণ ঠাকুরও এসে গেছে। আর যথারীতি দেখো প্রতাপদার গোগল চলে এসছে, মেলায় স্টার্ট। ওই যে গোগল গাড়িতে অলরেডি বসে, প্রতাপদা আর এই যে গোগল, ওই যে গোগল উঠে গেছে গাড়িতে। A9 স্কয়ার পার্কে খালি চারধাম দেখলেও হবে না, চারধাম দেখে কিন্তু পিছন দিকে মেলাও আছে। মেলায় কিন্তু বাচ্চাদের জন্য প্রচুর ইভেন্টস, মানে অ্যামিউজমেন্টের অনেক কিছু আইটেম কিন্তু রয়েছে। ব্রেক ড্যান্স রয়েছে, বাচ্চাদের জন্য সুইমিং পুল রয়েছে, এখানে ছোটখাটো নাগরদোলনা রয়েছে, আর ড্রাগন ট্রেন এখনো চালু হয়নি, চালু হবে আস্তে আস্তে। তাহলেও কিন্তু অনেক কিছুই চালু হয়ে গেছে। আর গোগলের তো বলার কিছুই নেই, তার আজকে থেকেই পুজো শুরু হয়ে গেছে গোগলের। এ উঠে নাগরদোলনা, জাম্পিং সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছে। চলো আজকে ঠাকুরটা দেখাবো। খাবার দাবারের রকমারি খাবার দাবারের স্টলও কিন্তু আছে মুখরোচক। এখানে রাজস্থানি কুলফি এটা চলছে, মোমো সেন্টার, ঘুগনি, ইচ অ্যান্ড এভরিথিং রয়েছে। মথুরা কেকের দোকান, সমস্ত কিছু আছে। একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। হ্যাঁ, তবে ভিড় আছে, লাইন আছে, তাড়াতাড়ি চলে এসো। যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি সবকিছু এনজয় করতে পারবে। বায়না শুরু গোগলের, খেলনা, আলো জ্বলা সবকিছু, মানে এটা স্বাভাবিক, সবাই আসবে। আমিও তার সুবাদে একটুখানি বাচ্চাদের মতন ঘুরে নিলাম। ভিড়টা দেখে নাও একবার। আজকে কেউ বলবে না যে মহালয়ার পরের দিন রীতিমতন বিশাল বড় লাইন চারধামে ওঠা, প্রচুর ভিড়। আজকে কিন্তু চারধাম 100% কমপ্লিট। আর যেটা বলেছিলাম যে চন্দননগরের লাইটিংও আজকে চলে এসছে। সব কিছুতেই বিশাল লাইন পড়েছে, দুদিক থেকে লাইন পড়ছে। যারা কল্যাণী স্টেশনের দিক থেকে আসছে তাদের শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের সামনে থেকে লাইন পড়ছে। আর যারা এদিক দিয়ে আসছো তারা তাদের লাইনটা এদিক থেকে ঘুরিয়ে পড়ছে, সেটা পরে দেখে। থ্যাংক গড, মানে আমাদেরকে লাইন দিতে হবে না, যেহেতু আমরা পাড়ারই বাসিন্দা। আমাদের জন্য আলাদা কার্ড রয়েছে, ফ্যামিলি পাস, সেই কার্ড দেখিয়ে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। অ্যাট লাস্ট কিন্তু অনেক নগদমারি করে আসতে হয়েছে। পাড়ার লোকদের আলাদা একটা লাইন আছে, সেই লাইন দিয়ে আমরা এসেছি। এখানেও কিন্তু সিকিউরিটি চেকিং, আগের দিনও বলেছিলাম সিকিউরিটি চেকিং করতে হয়েছে। যেরকম কেদারনাথ বা চারধামের ইনার লাইন পারমিট করতে হয়, এখানেও কিন্তু ঢুকতে গেলে পাড়ার লোকদের এই ইনার লাইন পারমিটটা দেখাতে হচ্ছে। ইনার লাইন পারমিট দেখিয়ে তারপরে ঢুকতে হয়। দেখো জাস্ট চন্দননগরের কথা বলা হয়েছিল, চন্দননগরের বিভিন্ন লাইটিংগুলো চলে এসছে। এখানে নন্দী মহারাজের একটা লাইটিং একটা করে দেওয়া হয়েছে এই জায়গাটাতে। আগের দিনকে টেস্টিং এর সময়তে এসেছিলাম, লাইট নিভে গেছিল। আজকে কিন্তু পুরো লাইট কমপ্লিট, পুরোটাই চারধাম সমস্ত কিছু তুলে ধরছে। ভিউটা দেখো, গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, চারধাম একসঙ্গেই।
ভিড়টা দেখো, এখান থেকে কিন্তু আমাদের পূজা কমিটির থেকে অ্যানাউন্সমেন্ট করা চলছে যে শান্তিপূর্ণভাবে ঢুকুন, দেখুন। আর আমাদের চারধাম A9 স্কোয়ার প্যাক কিন্তু ITI কেও টেক্কা দিচ্ছে এবছর। চলো আবারও চারধামগুলো দেখে আসি। ভেতরে দুর্গা ঠাকুর চলে এসছে, সেটাই দেখবো। সেই শুরুতে উঠতে স্টেপ, এই স্টেপ দিয়ে উঠতে হবে, যেটা বলেছিলাম 15 থেকে 20টার বেশি স্টেপ হবে না। জাস্ট আমরা চলে এসেছি সেই প্রথম ধাম গঙ্গোত্রী। ঝটপট দেখে নেবো, আজকে বেশি কিছু নয়। গঙ্গোত্রীতে চলে এসেছি, গঙ্গোত্রীর থেকে চলে যাব বদ্রীনাথ, বদ্রী বিশাল দেখতে। আবার চলো। অ্যাম্বিয়েন্সটা এক কথায় বলতে গেলে সত্যি খুব সুন্দর। এখানে নমঃ শিবায় শিব ঠাকুরের গান চলছে, লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে পরিবেশটাকে ফুটিয়ে তোলা হয়েছে। আলোর কাজও যথেষ্ট সুন্দর, বরফাবৃত পাহাড়ের মধ্যে দিয়ে তোলা হচ্ছে। আর এবার আমরা চলে এসেছি বদ্রী বিশালে, বদ্রীনাথে। জাস্ট আমরা 2 নম্বর ধাম বদ্রীনাথ, চলো 3 নম্বর যমুনোত্রী। আর আজকে দেখো সমানে বাঁশির পর বাঁশি চলে যাচ্ছে। পুজো শুরু হতে এখন অনেক দেরি। যারা সিকিউরিটি নিযুক্ত ভাইরা আছে তারা কিন্তু প্রথম থেকেই বাঁশি ফুইয়েই চলেছে। চলে এসছি 3 নম্বর যমুনোত্রী। যমুনোত্রী ধাম তোমরা দেখে নাও, আগেও দেখেছো, এবার চলে এসো। এবার চলে এসছি কেদারনাথ ধাম। আগের দিনকে কিন্তু কেদারনাথ পুরোপুরি কমপ্লিট ছিল না, আজ পুরো কমপ্লিট হয়ে রয়েছে কেদারনাথ ধাম। কেদারনাথ ধাম দেখে স্টেপ দিয়ে নেবে আমরা চলে যাব ঠাকুর দেখতে। এটা কেদারনাথ, বদ্রীনাথে নারায়ণ। এই কেদারনাথ থেকে দেখো আগের দিনকে অন্ধকার ছিল, সিঁড়িগুলো দেখাতে পারিনি। যেটা বলেছিলাম যে বেশ কিছু সিঁড়ি রয়েছে, হ্যাঁ সত্যি অনেকটা সিঁড়ি রয়েছে। উঠতে হবে না, নামতে হবে, খুব বেশি প্রবলেম নয়। এই সিঁড়ি দিয়ে নেমে গিয়ে মেন দুর্গাপুজো পূজা মণ্ডপ, যার জন্য আমরা বাঙালিরা 365 দিন টানা একটা বছর ওয়েট করি সেই মাতৃমূর্তি দেখার জন্য। এই সামনে দেখো আমাদের A9 স্কোয়ার পার্কের মাতৃমূর্তি। কথা দিয়েছিলাম, কথা রাখলাম। বলেছিলাম আগের দিনকে যে মাতৃমূর্তিও দেখাবো। এই হচ্ছে A9 এর মাতৃমূর্তি। আর ভেতরে প্যান্ডেলের কারুকার্য তোমরা আগেই দেখেছো। এই মাতৃমূর্তি চাকদায় তৈরি হয়েছে, অবভিয়াসলি খুব সুন্দর হয়েছে, পাড়ার বলে বলছি না, ভালো লাগছে। ITIও ভালো লেগেছে। ITIও আমরা যেদিনকে মহালয়ার আগের দিন তো সেদিন গেছিলাম, ITIও ভালো ছিল। 65 কেজি সোনার গয়না। এবার সেই তুলনায় কিন্তু আমাদের পাড়ার পুজোর ঠাকুরও যথেষ্ট সুন্দর হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। আজকে এই পর্যন্ত, এই ভিডিও এটুকুই থাকছে। মেলা রয়েছে পিছনে, মণ্ডপ, ঠাকুর সবই দেখানো হলো। এখন খালি অপেক্ষা তোমাদের আসা। তোমরা চলে এসো, ভালো লাগবে, এনজয় করো। আমি আছি, পাড়ার সবাই আছে, সবকিছু মিলিয়েই কিন্তু এবারের দুর্গোৎসব A9 স্কোয়ার পার্ক চারধাম। আর জানো কি করতে হবে? ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, নিজেদের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবারই মধ্যে শেয়ার করো। আর আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। টাটা, চলো।